না আপনারা অ্যারেস্ট করছিল? অ্যারেস্ট না, চা খাওয়াইতে নিয়ে গেছিল। চা খাইছেন? হ্যাঁ। চার লগে বিস্কুট দেয় নাই? আপনি মনে হয় আমার লগে মস্করা করতেছেন। বুঝতে পারছেন তাইলে? আমারে ফাঁসানোর চেষ্টা করেন না। আপনারে এত সহজে ছাইরা দিমু আমি জীবনও না। আপনি আমার বাপরে খুন করছেন। দলের অভ্যন্তরীণ কোন্দলে তিনি খুন হইছেন। দলের আভ্যন্তরীণ কোন্দলে না, আপনি তারে খুন করছেন। প্রমাণ করেন, হয়তো মামলাই করতে পারেন। আমার নিজেরও একটা আদালত আছে। আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ, এইটা জানেন তো? ওই সমস্ত কই আপনি আমার হাত থেকে বাঁচতে পারবেন না। বোরহান, চল। চলেন। ভাইজান কই? জানি না, কই গেছে কইয়া যায় নাই। কও কি এতদিন ঘরের ভিতরে আটকে রেখেও লাইনে আনতে পারলা না? কুত্তার লেজ কোনোদিন সোজা হয়? হাসতাছোস না? যেভাবে তুমি কইতেছো। এতদিন আটকে রাখা এত করে বুঝাইলাম, একটা কিছু করো। অহন কিছু করতে পারবো না ভাইজান। দাদা ভাইয়ের লগে জড়াই গেছে, সহজে ছাড়া পাইব না। তুই একটু চেষ্টা কর না। আমি তো চেষ্টা করতেছি, একটু সময় লাগবে। আপনারে ফুপু আটকায় রাখছিল আর আপনি সবাইকে কয়ে বেড়াইছেন নিজের সাথে নিজের বোঝাপড়ার করার জন্য আমি নিজেই ঘরে ছিলাম। কৌশলগত কারণ অনেক কিছু কৌশলগত কারণ না কি? আচ্ছা ওঠেন ওঠেন ওঠেন, পিছনে ওঠেন। কে মোটরসাইকেল উঠবো কে? কৌশলগত কারণে আপনারা মোটরসাইকেল করে নিয়ে যাবো। এখন ফাইজলামি করছে আমার লগে? হ্যাঁ, আরে ফাইজলামি করবো কেন? ওঠেন ওঠেন ওঠেন। ফাইজলামি তো করতেছিস তুই আমার লগে। আমি তোর ফুপা, আর রুহির লগে বিয়া দেওয়ানোর পর থেকে তুই কিন্তু আমার বন্ধু বানায় ফেলাইছিস রে। ওরে বাবারে, আন কথা বাড়াচ্ছেন। আপনার উঠতে কইছে, আপনি ওঠেন। শোনেন ফুপা, আপনার আমার ভালো লাগে, এই জন্য একটু মস্করা করি, সমস্যাটা কি? ওঠেন। চল তাহলে। লীলাবতী সরকার আমরা যত খারাপ ভাবি, সে কিন্তু তত খারাপ না। কি যে কন্যা কাকা, সে ভালো আছিল কবে, অহন তো বাপ মরে গেছে, এলে একটু ভালো হয়েছে আর কি। এইটাও তুই খারাপ বস নাই। এই যখন রকেটের মায়ের বাঁচাইছে, আচ্ছা রকেটের এখন কি অবস্থা? রকেট তো সোলেমান মিদার কাছ থেকে সইরা আইছে। ভালো করছে। সোলেমান মিদা তো লোক ভালো না। আর তোর একটা কথা কই বোরহান, তুই কিন্তু লীলাবতী সরকারের পাত ছাড়িস না। তো যদি ভালো কেউ চায়, লীলাবতী সরকারই চায়। হ্যাঁ, এইটা জানি, তারপরও একটু সন্দেহ তো আছে। তারপর আর খুঁজিস না, তোর আমি যেটা কইলাম সেটা কর। আপনি বুঝতে পেরেছেন নাকি? ঠিক তা না, একটা দরকার ছিল। আপনি কোথায় গিয়েছিলেন? না, যাই নাই, যাইতেছি, রসুলপুরে যেতেছি। লীলাবতী সরকারের সঙ্গে দেখা করতে? না, তা না, ওই আতাখার চায়ের দোকান উদ্বোধন করছে তো আমাকে অনেক যাইতে বলছে, যাওয়া হয় নাই, তাই একটু যাইতেছি। আমি যেতে চাইলে নেবেন? রসুলপুর আগে কখনো যাইনি। কায়দা কইরা বোঝার চেষ্টা করতেছেন যে আমি লীলাবতী সরকারের এখানে যাই কিনা, তাই না? একদমই না, রসুলপুর সত্যি আগে যাইনি। চলেন। শিওর? চলেন। রঙিলা, ম্যাডাম, মিস্টার গুড্ডির সঙ্গে আমি একটু রসুলপুর যাব। আপনার সাগরেদ রকেট কই? ও তো আমার পকেট মেরা ভাগছে। রকেট কোনো পকেট মাইন না আপনার দৃষ্টিতে, কিন্তু আমার দৃষ্টিতেও পকেট মাইর। ও কই আছে কন? রকেট এখন আপনার জন্য খুব বিপজ্জনক হয়ে গেল, তাই না? কিসের বিপদ? আপনি তো তিবা চেয়ারম্যানরে খুন করার জন্য লোক পাঠাইছিলেন। হ্যাঁ, জীবনেও না। এগুলি হইতেছে আমার বিরুদ্ধে ঈর্ষণীয় লোকজনের অপপ্রচার। আমি কেন দিবা চেয়ারম্যানরে খুন করতে যাবো? বরং আমি তারে পছন্দ করি। এইসব মিথ্যা অপবাদ আপনি বিশ্বাস করেন না। ঠিক আছে, করলাম না, এখন যান। এক কাপ চা। রাইতের এখন কয়টা বাজে? 10:30। এটা কি চা খাওয়ানোর সময়? বাড়িতে গিয়া ভাত খান, যান। আচ্ছা ঠিক আছে, কিছুই যখন খাওয়াইবেন না, বাড়িতেই যাই।
বাড়িতে যায় মুড়ি খাই। তোর ফুপা কাল রাতে লীলাবতী সরকারের লগে দেখা করতে গেছিল। এত বড় কথা এমনই সাইজ করতেছি। এই বাইক করে লীলাবতী সরকারের কাছে গেছেন কি জন্য? কিসের লীলাবতী সরকার? আমি ওর বকুলপুর আছি। মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা আমি বলবি না। তোর ফুবু কইতেছে মিথ্যা কথা। আমার ফুপু মিথ্যাবাদী। আজকে আপনারা ঘরে আটকে রাখবো। আটকা আটকা বলে বাইরে হতে না পারে। কি রে? তখন বন্ধ থাকেন, পুকুরে ম্যানেজ করি। আবার কথা করছেন। এই দরজা খুলবি না। খুলবো না। আপনি কইছেন না ফুপু দরজা খোলা হবে না, আটকানো থাকবে। ফুপু আপনি আপনার কাজ যান, আমি আছি। ঠিক আছে ও যদি না বাইরে হতে পারে। বেরোতে পারবে না, আপনি কাজ করেন। ওইটা ওই ভালোই থাকেন। গুড্ডি তালুকদার তো ধরা খাই গেছে না। আরে বউ আরে ঘরে আটকা রাখছে। কেডা কইছো তরে? মতিনের কাছ থেকে জানতে পাইরা গুড্ডি তালুকদারের বউ গুড্ডি তালুকদারে আটকা রাখছে। আমার এখানে যে তার আসার কথা এটা গুড্ডি তালুকদারের বউরা জানাইলো কে? এইটা তো আর আমি জানি না। আমার ধারণা এটা মতিন জানাইছে। এটা আপনি কি কোন ভাবে? এটা কেমন হয়? মতির নামগুলো মোটেও না, ওর উপর আমার সন্দেহ আছে। ওর সামনে যতগুলি কথা আমরা কইছি সবগুলি অন্য জায়গায় পাস করছে। গুড্ডি তালুকদার জন আহে তখনও আমার পাশে ছিল। ও যদি রসুলপুরে ঢুকে ওর একদম বাইন্দা রাখবি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভাই কোন আছে অন্তদন্তে? এই পিছন দিকটা রাখ দিলে কে ফাজিল কোথাকার সব। স্যার শুনেন ভাবি কেমন তাড়া নিতে নাকি? একটা চটকানোতে কিন্তু দাঁত ফালাই দিব। ফাজলামি করছ আমার লগে। কি আশ্চর্য ব্যাপার, আমি আপনার সাথে ফাজলামি করবো কি কারণে? আপনি কি আমার দিলে ভাই? আবার উল্টা পাল্টা কথা কস। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কোনো ফাজলামি করবো না, কিছুই করবো না, কিন্তু আপনি আমার সাথে যে ধরনের আচরণ করতেছেন তাতে আমি একদম বুঝে গেছি। আপনি প্রমাণ করে দেখেন যে আপনি ভাবির কাছে দাওয়া খাইনি। কি বলি? হ্যাঁ দাওয়া খাইছি? আমার দাওয়া কারে কয় আমি তোরা শিখাইছি। আরে কি খোঁজে লাগ আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কোনো কথা থাকলে পরে কোষ। ভাবি কি হয়েছে কি ভাবি? গুড্ডিরে খুঁজতে বাইরে হইছি, যদি দেখা থাকোস তাহলে ক। দেখছি তো ওই খগেন কাকার বাড়িতে আছে এখানে। কসু দেখছো? গুড্ডি অন বুলুগো বাড়ির সামনে, আর তুমি কইতাছো খগেন কাগো বাড়ির সামনে। ভাবি আমি ওইখানেই দেখছি, কিন্তু ভাবি এই যে বুলুগো বাড়িতে গুড্ডি ভাই এইটা আপনারা কেনা কইছে? মতিন কইছে। মতিন কইছে? ও মিছা কথা কইছে আপনারে? মতিন মিছা কথা কইছে না? আর তুমি যে হাসা কথা কইতাছো এটা কি গ্যারান্টি আছে? সি ভাবি আপনি এটা কি কইতাছে? আপনি আমাকে বসের বই। তাই যদি মনে করতি তাহলে তো আমার আপাই ডাকতি, ভাবি কইতি না। গুড্ডি বাড়ি মেলা আগে থেকে ভাই কই ডাকতেছি, এই লিগে আপনারা ভাবি কই। তা আপনি যদি কোন তাইলে আমি আপনার আপা কমু। কইছে আর আপা কোন লাগবো না। শান্ত কই আপনি? বুলুগো বাড়ির কাছে। আরে ভাই ভাগেন তাড়াতাড়ি, ভাবি আপনার খোঁজ পাইয়ে গেছে। কস কি? মতিন নিয়ে খোঁজ দিছে। মতিনের বাচ্চাটা কাঁচা চাবা খাবো আমি। আপনি তাড়াতাড়ি গ্রাম থেকে বাইরে। বকুলপুরে আমি ফুবাইতে আসুম, আপনি মারলেও আমি আসুম। আয়, অসুবিধা নেই। যদি তোর উদ্দেশ্য খারাপ দেখি তোর কিন্তু একদম গুলি করে দেবো। ভাই জিনিস নিছেন? জিনিস নিছেন মানে কি? না গুলি করতে চাইতেছেন তাই। গোবিন্দ আর রাবিনের একটা গান আছে না, কি আছে গুলি মারে টিসাং। তুই কিন্তু কথা বেশি করছিস, পাড়া দিয়ে কিন্তু তোরে। আরে ভাই রাগ করতেছেন কিসের জন্য? পিস্তল নেওয়ার কথা বলছি, পিস্তল নিছেন? নেওয়া লাগে না, আমি নিজেই একটা পিস্তল। ওই সব পিস্তল চলে না উগান্ডা ভাই। এইরকম পিস্তল লাগবে, একদম টিপ দিলে টিসিং। পিস্তল সরা। ভয় পাইতেছেন? তোর কি ধারণা যে উগান্ডা ভয় পাওয়ার মতো ছেলে? তাহলে টিপ দেই, তাহলে টিপ দেই। ফাজলিমি খুব রাখ, যা ফাজলিমি রাখ।
উগান্ডা ভাই একটু মজা করলাম ফান করলাম আর কি। এ বেটাই ফান করলাম মানে কি? ইয়ার কি মানে আমার সাথে তোর সাথে আমার ইয়ার কি মানে সম্পর্ক? না আপনার সাথে যায় না, আপনার সাথে আসলে বয়সে যায় না, ওই বান্দর মতিনের সাথে অবশ্য যায়। তোর যা ফোট। আচ্ছা তাহলে যাই। পুরা কেতালনা লাগাইছে ওই মতি। আমি শিওর আপনি লীলাবতী সরকারের কাছে যাওয়ার কথা ওই ভাবির কাছে লাগাইছে। হইতে পারে না ভাই, এইটাই সত্য। আপনি একবার চিন্তা করে দেখেন, ওর নিজের খালা তো ইয়ারে খেদাই দিছে। কেন খেদাই দিছে? অট্টাউটা মিল লইকা। আপনি রুহি উগান্ডার কথা ধরেন, অগ সম্পর্কের ভিতরে ফাটল লাগাইছে কারা? এই মতি। এই লেগে তো উগান্ডার পানিতে চুপাইছে। তুই ওর সাইজ কর। অবশ্যই সাইজ করুন, আপনার চোখের সামনে আমি সাইজ। কি বান বলেন কথা আছে? কি তোর লগে আমি সিপাই যামু? এই তো আপনি বেলাইনে চলে যাচ্ছেন, আপনি লাইনেই থাকতে যান না। আমার সাথে চিপাই গেলাম যে কি সমস্যা ভাবি? আবার কথা কস? এই তো ভাবি, এই জন্যই আপনাকে উপকার করতে মন চায় না। আপনার ঘর যাতে না ভাঙে সেই কারণে আমি মতিন জীবনের ঝুঁকি নিয়ে এই ঘুরতি তালুকটাতে বারবার লীলাবতী সরকারের কাছে যাই। এইটা আমি আপনার জানাইছি। এখন সব দোষ দিচ্ছেন আমার। ফিরেছেন ভাবি, একটা কথা আছে, এই দুনিয়ায় সেই বেশি পায় যে বেশি চায়। আমার থেকে পাওয়া আমার নেই কোনো চাও ভাবি। গেলাম। আয় খারা, আমার কি গুড্ডির খোঁজ বাই করাতে যা চাস তাই পাবি। আপনার বাবার খুনের মামলাটা করলেন না কেন? মামলা করতে নিষেধ করা হয়েছে। আমারে তো হুমকিও দিছে, মামলা করলে আমারে খুন করা হইব। বুঝতেই তো পারতেছেন আন্ডাল ওয়ার্ল্ডের লোকজন কত নৃশংস হয়। সেই ভয়ে তার উপর এখন আমার হাজবেন্ড নাই, তারেও খুন করা হয়েছে। বলেন। জি, এখন আমি পুরাদমে একলা। কিন্তু আমরা যে শুনেছি উনি দাদাভাইয়ের কাছে গেছেন। গেছিল ওইখানে, কিন্তু ফিরে আসতে পারে নাই, খুন হয়েছে। ওই কি ভাবছি আমার হাত থেকে পালায়া বাঁচবি? আমি সুলেমান মৃধা, আমার কাছ থেকে পালান যায় কিন্তু পালায়া বাঁচা যায় না। ওস্তাদ আপনি বিশ্বাস করেন আমি আমার নিজের থেকে কিচ্ছু করে নাই। আমার মা অসুস্থ ছিল, এই জন্য নীলাবতী টুপকি লাগাইছি। যেটা গেছো সেটা বার করি। বাবা তাহলে তো মইরা যাবো। তখনও বাঁচতে চাস? তোরে বাঁচায় রাখলে তো আমার বিপদ। আমি কাউরে আপনার কথা কব না ওস্তাদ, আপনি আমারে চাইরা দেন। আমার মা এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তোর মালকিন কি কয় সেটা শুনি। হকন ধরা খাইছে তো। কে ধরা খাইছে? আপনার চেলা রকেট। কি? হ্যাঁ, বুঝতে পারে নাই সুলেমান মৃধার হাত থেকে পলায়া কেউ বাঁচতে পারে না। কিন্তু আমি তো বাঁচায় রাখতে চাই না। আমার নামে পুলিশের কাছে বললে আমার গলায় দড়ি পড়বো। খবরদার, আপনি ওর কোনো ক্ষতি করবেন না। তাহলে আসেন আমার লগে। ওই আব্বা শালায় আমার লগে চিটারি করছে, আমি আপনারে পাশে চাই। ঠিক আছে, আমি আপনার লগে কাম করুম, আপনি রকেটটা ছেড়ে দেন। সুলেমান মৃধা নাকি রকেটে আটকাইছে? কোশ কি? হ্যাঁ, রকেটে না আটকায় তো উপায় নাই। রকেট যদি পুলিশের কাছে মুখ খোলে তাহলে তো সুলেমান মৃধার বিপদ। যাই হোক শোন, আমার শুধু এখন জানা দরকার যে রকেটটা কোন জায়গায় আটকায় রাখছে। চাই না কি করবি? আরে বাবারে, এইটা লীলাবতী সরকারের জানানো লাগবে। ওই লীলাবতী সরকারের লাগে কথা হয়েছে কখন তোর? আরে আমি তো ফোন দেই নাই, সেই নিজেই আমার ফোন দিছে। শোন চন্দু, রকেট যেহেতু দিবার কাজে ভূমিকা রাখছে, আমি যে কোনো মূল্যে রকেটে বাঁচাতে চাই। আর সমস্যা হচ্ছে আমার রসুলপুরের সাথে কোনো কানেকশন নেই তো। আরে বেটা আমারও তো নাই। ও ভালো কথা, ওই ঘুটিবের একটা চেলা আছে না, অরে টোপ দে, টোপ দিয়ে খবর নেই। এর চাইতে আমি এক কাজ করি, দুঃখার সাথে যোগাযোগ করি। আচ্ছা কাম কর না, তুই দিবে ম্যাডামের ক্যাম্পে যা, ওইখানে যাই ফোন করিয়া দে, ম্যাডামরে ধরাই দে, তাইলেও ভরসা পাইব। তুই করলে তো ভরসা পাইব না। আরে দরকার নেই তো, এটা আমি একাই ম্যানেজ করতে পারবো।
শুনলাম রকেটে বলে মেরে ফেলাইছে। কি করতেছো? ও সব লোকজন তো একই কথা কইতেছে, রকেট আর পয়সা নাই। হায় আল্লাহ, এই কথা যদি ওর মা শুনে তাহলে তো হার্ট ফিল করবে আব্বা। ও কিন্তু গোপন রাখারও তো কোনো উপায় নাই, এক সময় না এক সময় তো যাই নিয়ে যাবো। আব্বা চল একটা কাজ করি, লীলাবতী সরকারের কাছে যাই। না রে মা, পাগলের মতো কথা কইস না, এই টাইমে আমাকে চুপ থাকতে। রকেটের খোঁজ পাইছস? পাইছি, ঢুকারে গ্রামে ঢুকার পারমিশন দিছিলাম, ও ঢুকে তোমার খোঁজটা দিছে। আচ্ছা ঠিক আছে, গুড। তুই যাওনের সময় বোরহানটা নিয়ে যাবি। ঠিক আছে। আপনি কি একলা থাকবেন? তুই কি যাইতে চাস না? আরে যাইতে যাবো না কি লেগা? ঠিক আছে, বোরহান যদি না যাইতে চায় অসুবিধা নেই, যখন সময় হবে তখন আমি চান্দুরি নিয়ে যাবো, অসুবিধা নেই। তাই কর। আরে আমি তো যামই, কিন্তু ঘটনা হয়েছে কি আপনি এক লাগলে তো হইব না। আরে আমি একলা কেন, কুদ্দুস থাকবো না আমার লগে? আরে ফসকা দিয়ে কিছু হইব না, লগে আরে কয়েকজন লোক নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, রাখলাম না হয়। আচ্ছা ঠিক আছে, শোনেন তাহলে আমি এখন যাই, আবার কখন আসবো সেটা করেন। আরে অন যান দরকার কি, তাও তুমি। আরে হ থাক, আমি কি এখন তখন দূরের কোনো মানুষ? এখানে থাক। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোরা তাহলে অফিসের ভিতরে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ঘরে তালা দিয়ে আইছি, আমার নিয়ে ঘুরতে চলো। কি কইলি? হ্যাঁ, ওই যে তুমি উগান্ডারে কইলা না তোমার জীবনে আমি সব কিছু, ওই কথা হইনা মাফ করে দিছি। আসো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না, বলো তো বলো। আরে বলো না। আরে বাবা বলো না, আমার নিজের উত্তম কুমার মনে হইতেছে আর তোমার মনে হইতেছে সুচিত্রা সেন, বলো না। সুচিত্রা সেন কি সুন্দর। আরে তুমি কি কম সুন্দর নাকি? আজ পর্যন্ত কোনো নারী তোমার দিক থেকে আমার নজর ফিরিতে পারলো না, জানো তুমি? ওই রকেটে দেখা, এই যে দেখেন নড়াচড়া করতেছে। দেখছেন নড়তেছে, এখনো বিশ্বাস করবেন না? আপনি আমার আব্বারে খুন করছেন। কেন যে এইসব মিথ্যা কথা মাথায় নিয়ে আসেন? মিথ্যা না, এইটাই সত্য। আপনি আমার আব্বারে খুন করছেন। এই যে আপনার গা ছুঁয়ে কইতেছি। খবরদার গায়ে হাত দিবেন না। কি করুম? আপনি বিশ্বাস করতেছেন না তো? আপনি রকেটরে সাইডা দিতে কোন? কমনে আগে আটটা মিলান। মিলান কি আপনি চান না রকেটের মুক্তি? ভাই আপনি আমার মাফ করে দেন ভাই, আপনি আমার মাইরেন না। আমি যদি আপনার ছোট ভাই হইতাম আপনি কি আমার গুলি করতে পারতেন? যা উপরে ভালো থাকিস, আমি দোয়া করিস। কারে মারবি তুই? হ্যাঁ চায়ান থেকে পাক পাঁচতে সেলিব্রিটির দিকে তাকাবি না, সোজা তোর দিবি। যা ভাগ ভাগ। নামের ছেড়ে দিলি? আরে তাড়াতাড়ি চল, সোলেমান মিতার লোকজন আয়া পড়তে পারে। কিসে সোলেমান মিতার লোকজন? তার লোকজন আছে নাকি? আরে বুঝতেছ না কেন? ভাবি তো দিকটা টেনশন করতেছে ওর লেগে। চল চল চল। কি কি কইলি? বোরহান আর উগান্ডা রকেটটা তুলে নিয়ে গেছে? তুই ঠিক আছিস তো? আপনি রকেটরে উদ্ধার করার জন্য লোক পাঠাইছিলেন না? সেটাই কি হওয়া উচিত না? আপনি আমার লোকরে আটকায় রাখছেন। আমিও কইলাম খালি হাতে আসি নাই। আপনি যে খালি হাতে আইবেন না সেটা আমি খুব ভালো করেই জানি।
তার জন্যই তো নিজেরে সেভ করার লাইগা প্রস্তুত হয়ে আছে। যাই হোক, সমস্যা নাই, চুক্তি করছেন আমার লগে। হাত ছেড়ে ফালাই দিলাম। গাদ্দারি করবেন? কথা না কয়ে রসুলপুর থেকে ফুটেন। আমি যদি শুধু একটা আওয়াজ দেই, আপনি কিন্তু এই রসুলপুরের মাটি থেকে যাইতে পারবেন না। আপনার কি ধারণা আমি একলাইছি? যান যান যান, দৌড় মারেন, দৌড় মারেন। দাঁড়ায় আছেন কেন? আমার হাত কিন্তু নিষ্পিস করতেছে। তোর খেলা আমি শেষ করব।